আগারগাঁয়ে নির্বাচন কমিশন ভবনে আছেন সহকর্মী লাভলি। বিথি, সরাসরি যাচ্ছি তার কাছে। বিথি, মনোনয়ন বাতিল করার ক্ষেত্রে কোন বিষয়গুলোকে গুরুত্ব দেওয়া হচ্ছে? দুটি বিষয় সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে যে প্রার্থী তিনি ঋণ খেলাপি কিনা এবং সেটি যাচাই বাছাই করার জন্য রাজস্ব বোর্ড আর যে বিভাগ আছে আমাদের এনবিআর, সেখানে তারা তথ্য চান। ব্যাংকের কাছে তারা তথ্য চান যে ব্যাংকের যে হিসেব দেওয়া হয়েছে, সঞ্চয়পত্র, এফডিআর সহ যে বিষয়গুলো বাংলাদেশ ব্যাংকের কাছে তথ্য চান। এবং আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে তিনি দ্বৈত নাগরিক কিনা। এখানে এখন পর্যন্ত সকাল থেকে ববি হাজ্জাজ ঢাকা 13 আসনের বিএনপির শরিক দল, যে শরিক দল ধানের শীষ থেকে প্রার্থী হচ্ছেন, তার এখানে তিনি দ্বৈত নাগরিক কিনা সেই অপশনটিতে কোনো রকম হ্যাঁ না দেওয়া হয়নি, যার কারণে তাকে 2 ঘন্টার সময় দেওয়া হয়েছে সাপ্লিমেন্টারি দেওয়ার জন্য। 13 আসনের জামায়াতে ইসলামের যে সমমনা দল মামুনুল হক, খেলাফতে মজলিস, তার পেশার জায়গায় একটু ভুল ছিল, এর আগে গৃহিণী ছিল, এবার শিক্ষকতা লেখা হয়েছে, যেটি আসলে এফিডেভিট করে দিতে হবে। তাকে সাপ্লিমেন্টারির জন্য 2 ঘন্টা সময় দেওয়া হয়েছে। এর বাইরে একজন যেটি হচ্ছে যে স্বতন্ত্র প্রার্থীর ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ বিষয় দেখা হয় যে 1% ভোটারের স্বাক্ষর। সেখানে তারা ভোটারের স্বাক্ষরের বিষয়গুলো তারা ফোন দিয়ে জেনে নিচ্ছেন কোন কোন বিষয়গুলো ভোটাররা কি আসলে স্বাক্ষর দিয়েছেন কিনা। এর মধ্যে একজন শেখ রবিউল ইসলাম, তিনি 1% ভোট, সেটা একজনের স্বাক্ষর পাননি, 2জনের কোনো তথ্য পাননি, যার কারণে সেটি অবৈধ বলে বাতিল বলে গণ্য করেছে। তবে মনোনয়নপত্র গ্রহণ হোক কিংবা বাতিল হোক, সেটি আপিলের কিন্তু সুযোগ রাখছে, কারণ কেউ যদি অভিযোগ করতে চায় সে অভিযোগের সুযোগ আছে এবং 5 থেকে 9 তারিখ পর্যন্ত আপিল করা হবে এবং সে আপিল নিষ্পত্তির মাধ্যমে চূড়ান্তভাবে মনোনয়নপত্র নিয়ে সমস্যার সমাধানের সম্ভাবনা সেগুলো করা হবে। দেবাশিস।